পক্ষে মাঠে নামার আগে বড়সড় সুখবর পেল বাংলাদেশ। লাল সবুজ দলের বিপক্ষে খেলা হচ্ছে না তারকা তিন ক্রিকেটারের, আর তাদের অনুপস্থিতিতে সিরিজ জয়ের রাস্তাটাও সহজ হবে মেহেদী মিরাজদের জন্য। অন্যদিকে ব্যাটিং ও বোলিং দুই ডিপার্টমেন্টেই দুর্বল হয়ে পড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। ফলে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে দুশ্চিন্তায় রয়েছে অজিরা। ঘরের মাঠে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে তবে কি এমন সুখবর পেতে চলেছে বাংলাদেশ, সেটাই জানবো এই প্রতিবেদনে। প্রায় 15 বছর পর লাল সবুজের মাটিতে ওয়ানডে ফরম্যাটের সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে তাই টাইগারদের মাঝে কাজ করছে বাড়তি উত্তেজনা। বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামার আগে কাগজে কলমে পিছিয়ে থাকলেও মাঠের খেলায় এবার পরিস্থিতি পাল্টে দিতে পারে মিরাজ, শান্ত, লিটনরা। একে তো নিজেরা আছে দারুণ ছন্দে, তার উপর ওয়ানডে সিরিজ থেকে একসাথে ছিটকে গেছেন অজি তিন তারকা ক্রিকেটার। ওপেনার ট্রাভিস হেড, ওয়ানডে অধিনায়ক মিচেল মার্শ এবং লেগ স্পিনার তানভীর সাঙ্গা। তিনজনকেই পাওয়া যাবে না ওয়ানডে সিরিজে। ফলে মঙ্গলবার শুরু হতে যাওয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজের আগে কিছুটা স্বস্তির খবরই পেল টাইগাররা। সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার সাদা বলের ক্রিকেটের সবচেয়ে মারকুটে ব্যাটারদের একজন ট্রাভিস হেড। শুধু অস্ট্রেলিয়া বললেও ভুল হবে, বিশ্ব ক্রিকেটের ঝড়ো ব্যাটারদের তালিকাতে বেশ ওপরেই থাকবে হেডের নাম। গেল ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কিংবা আইপিএল এর মঞ্চ, ফরম্যাট ভেদে হেড নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন সব জায়গাতেই। নতুন বলে টাইগারদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেওয়ার সক্ষমতা রয়েছে এই বাঁহাতি ওপেনারের। কিন্তু ব্যক্তিগত কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে ছুটি নেওয়ায় ঢাকায় আসছেন না ট্রাভিস হেড। ফলে টপ অর্ডার থেকে একজন জেনুইন ম্যাচ উইনারকে হারাচ্ছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমানদের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর। ট্রাভিস হেডের মতোই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা মিচেল মার্শের অনুপস্থিতি। গোড়ালির চোট পুরোপুরি না ছাড়ায় ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না দলটির অধিনায়কের। যদিও টি-20 সিরিজের আগে ফিট হয়ে উঠবেন মার্শ, এমনটাই আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ব্যাট হাতে মিডল অর্ডারে আক্রমণাত্মক ইনিংস খেলার পাশাপাশি প্রয়োজনে বল হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন মার্শ। ফলে বাংলাদেশের ঘরের মাটিতে তার না থাকা বেশ ভোগাবে সফরকারীদের। তার অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। পাকিস্তান সফরেও অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইংলিশই। সেখানে তার নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরেছে মাইটি অজিরা। বাংলাদেশের জন্য তাই এটা হতে পারে বড় সুযোগ। এদিকে বাংলাদেশের উইকেটে বরাবরই স্পিনারদের সাফল্য থাকে চোখে পড়ার মতো, আর সে কারণেই তরুণ লেগ স্পিনার তানভীর সাঙ্গাকে নিয়ে পরিকল্পনা ছিল অজিদের। কিন্তু পাকিস্তান সফরে হ্যামস্ট্রিং এ চোট পাওয়ায় বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন তিনি। তার পরিবর্তে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন অফ স্পিনার টড মার্ফি, যার কিনা সাদা বলে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। ফলে অজি স্পিন অ্যাটাকের বিপক্ষে এখন বাড়তি সুবিধাই পাবে লিটন, শান্ত, মিরাজরা। এদিকে হেড, মার্শ ও সাঙ্গার জায়গায় দলে নেওয়া হয়েছে ম্যাট শর্ট, অলি পিকে ও টড মার্ফিকে। এর সঙ্গে নিয়মিত ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্সকেও এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে। অথচ অস্ট্রেলিয়া এক অর্থে পুরো শক্তির দল নিয়ে বাংলাদেশে আসতে পারেনি। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিষয়টি উদ্বেগের কারণ হলেও বাংলাদেশের জন্য এটি হতে পারে বড় সুযোগ। শুধু প্রতিপক্ষের দুর্বলতার উপর নির্ভর করে সাফল্য পাওয়া যায় না, সেই সুযোগ কাজে লাগানোর সামর্থ্য থাকতে হয়। সাম্প্রতিক সময়ে অবশ্য সেই সামর্থ্যের প্রমাণটুকু ঠিকই দিয়েছে লাল সবুজের বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ যদি নিজেদের সামর্থ্যের সেরাটা দেখাতে পারে, তাহলে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজে ধরা দিতে পারে ঐতিহাসিক জয়।